নমস্কার ভিউয়ার্স, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কর্মসংস্থান পেপার থেকে বেরোয় ভলিউম 37 ইস্যু নাম্বার 7। এতে তোমাদের চাকরি পরীক্ষায় কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে, কোন ডেটে তোমাদের ফিল আপ করতে হবে তার ইনফরমেশান দিয়ে থাকবো। আর আরও একটা কথা বলে রাখি, আমি এখানকার জিস্ট যে জিনিসগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর এর দাম করেছে মাত্র 5 টাকা। আর যারা আরও ডিটেলসে তোমরা জানতে চাও তারা এই পেপারটা সংগ্রহ করতে পারো। আর আমার এর উদ্দেশ্য হচ্ছে যেখানে এই পেপারটা পৌঁছায় না আর যারা এই পেপারটা তোমরা সংগ্রহ করতে পারো না তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু এই পেপারটা। এবার তবে আসল টপিকে চলে আসি। অ্যাট এ গ্ল্যান্স তোমাদের শর্টে একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন আপনারা, এখনও সময় আছে, সেগুলো আমি এক এক করে বলবো। যেমন কোন পদের জন্য কী যোগ্যতা থাকতে হবে, শূন্যপদ তোমাদের কত আছে, শেষ তারিখ কবে, আর ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দেবো শর্টে, ঠিক আছে। যেমন ডাক বিভাগে ড্রাইভারের পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস ও ড্রাইভিং, আর শূন্যপদ আছে 78, আর শেষ তারিখ হচ্ছে 16/2/2024 মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে www.indiapost.gov.in। বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও ITI, শূন্যপদ আছে 2140, আর শেষ তারিখটা এখনও জানানো হয়নি। ওয়েবসাইটটা হচ্ছে http://rectt.bsf.gov.in। কমব্যাট ভেহিকেল রিসার্চে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে ITI, শূন্যপদ হচ্ছে 60, শেষ তারিখ এখনও জানানো হয়নি। আর ওয়েবসাইটটা হচ্ছে www.rac.gov.in। গার্ডেন রিচে জার্নিম্যান হিসাবে তোমাদের ITI যোগ্যতা থাকতে হবে, আর 50 জন ভ্যাকেন্সি আছে, আর লাস্ট ডেট হচ্ছে 19/2/2024। আর ওয়েবসাইটটা হচ্ছে www.grac.in। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে ITI ডিপ্লোমা BE/BTech, আর শূন্যপদ আছে কিন্তু অনেকটাই 5696 জন, আর শেষ তারিখ হচ্ছে 19/2/2024। আর সংশ্লিষ্ট তোমার রেলের ওয়েবসাইটে সেটা পেয়ে যাবে। আর সেনাবাহিনীতে অফিসার পদে তোমাদেরকে যোগ্যতা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, আর ভ্যাকেন্সি আছে 379 জন, আর লাস্ট ডেট হচ্ছে 21/2/2024। ওয়েবসাইটটা হচ্ছে www.joinindianarmy.nic.in। হিন্দুস্তান কপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ের জন্য তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, আর ভ্যাকেন্সি আছে 40 জন। 19/2/2024 মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে www.hindustancopper.com। সুপ্রিম কোর্টে ল ক্লার্ক হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে আইনের গ্র্যাজুয়েট, আর 90 জন ভ্যাকেন্সি আছে। 15/2/2024 মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে www.sci.gov.in। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক MTS-এ যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, 198 জন ভ্যাকেন্সি আছে। 16/2/2024 মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। https://ndacivrectt.gov.in। আর ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, আর 22 জন ভ্যাকেন্সি আছে। 27/2/2024 মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে https://psc.wb.gov.in। রামাগুন্ডাম ফার্টিলাইজার্সে অ্যাটেন্ডেন্ট গ্রেড হিসাবে ITI থাকতে হবে, আর 39 জন ভ্যাকেন্সি আছে। 22/2/2024 মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে https://www.rfcl.co.in। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, ভ্যাকেন্সি আছে 300 জন, আর 15/2/2024 মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে।
ওয়েবসাইটটা হচ্ছে www.newindia.co.in। ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ফোরম্যান হিসাবে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। 29 জন ভ্যাকেন্সি আছে, 22/2/2024 মধ্যে তোমাদের ফিল আপ করতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে https://psc.wb.gov.in। কোস্ট গার্ডে নাবিক হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক, ভ্যাকেন্সি আছে 260 জন। 27/2/2024 মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে www.joinindiancoastguard.cdsc.in। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত তথ্য আমি দিতে চলেছি। কোন পদের জন্য পরীক্ষার তারিখটা বলে দিচ্ছি, আর ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি। কেন্দ্রীয় বাহিনী ও অসম রাইফেলসে কনস্টেবল জিডি 2024 পরীক্ষার ডেট কিন্তু 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11, 12 মার্চ। এর ওয়েবসাইটটা হচ্ছে www.ssc.nic.in। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023-এর প্রিলি পরীক্ষাটা হবে 18 ফেব্রুয়ারি। আর ওয়েবসাইট www.upsc.gov.in। ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 16 ও 17 মার্চ। ওয়েবসাইট হচ্ছে www.pscwb.org.in। মাদ্রাজ সার্ভিস কমিশনের 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ 3রা মার্চে তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে। আর ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের RRB X333 প্রিলি পরীক্ষাটা হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। আর ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল স্কেল ও RRB X333 পরীক্ষাটা হবে 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.ibpsc.in। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 2024-এর প্রিলি পরীক্ষাটা হবে 18 ফেব্রুয়ারি। আর ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হবে 2রা মার্চ। আর ওয়েবসাইটটা হচ্ছে www.newindia.co.in। নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে 14 জুলাই। আর ওয়েবসাইট হচ্ছে www.wbjwb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBG এন্ট্রান্স পরীক্ষাটা হবে 28 এপ্রিল। আর ওয়েবসাইট হচ্ছে www.wbjwb.in। এরপরে যেমন কলকাতা পুর নিগমে 118 জন হেলথ ওয়ার্কার নেবে। এবার কোন ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দরখাস্ত করতে পারবে তুমি অনলাইনে 29 ফেব্রুয়ারির মধ্যে, তোমাকে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আর ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি www.kmcgov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের সব ডিটেলসে দরখাস্ত করে দিতে হবে। তারপরের টপিকে আসছি, রেলে 9000 টেকনিশিয়ান নেবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 9 মার্চ থেকে কিন্তু 8 এপ্রিল পর্যন্ত। আর কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা দরখাস্ত করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন সেটা হচ্ছে যেমন কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে, যেমন www.rrb.kolkata.gov.in। আর মালদায় দেখো আরেকটা আছে, কোন ওয়েবসাইটে করতে পারবে www.rrb.malda.gov.in। এরকম প্রত্যেক কটা জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে, তার ভেতরে গিয়ে ডিটেলসে তোমরা দেখে নিও। আর আমি প্রত্যেক কটা বলে দিচ্ছি না, ধীরে ধীরে নামাচ্ছি স্ক্রিনটাকে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, দেখে নাও। তারপরের টপিকে আসছি, রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু। 35,000। এর ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি। যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিস ও CDPO অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে, আর কোনো পঞ্চায়েতের দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে। তারপরে বলছি, সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে।
তার ওয়েবসাইটটা হচ্ছে www.joinindianarmy.nic.in। এর পরেরটা তোমাদেরকে বলছি, IDBI ব্যাংকে 500 জন অফিসার পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, এর ওয়েবসাইটটা তোমাকে বলে দিচ্ছি, দেখে নাও। দরখাস্ত করতে পারবে তোমরা 26শে ফেব্রুয়ারির মধ্যে। আর কোন ওয়েবসাইটে করতে পারবে? www.idbibank.in। দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1103 জন অফিসার পদে নিয়োগ করা হবে। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1000 জন অফিসার নেওয়া হবে। এবার কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে সেটা বলছি। দরখাস্তটা কিন্তু তোমাদেরকে করতে হবে 25শে ফেব্রুয়ারির মধ্যে। আর কোন ওয়েবসাইটে করবে? www.pnbindia.in। ইউনিয়ন ব্যাংকে 103 জন অফিসার পদে নিয়োগ করা হবে। তার ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। দরখাস্তটা কিন্তু করতে পারবে অনলাইনে 23শে ফেব্রুয়ারির মধ্যে। আর এর ওয়েবসাইটটা হচ্ছে www.unionbank.india.co.in। ইসরোতে 224 জন টেকনিশিয়ান পদে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে কিন্তু তোমাদের 1 মার্চের মধ্যে। আর ওয়েবসাইটটা হচ্ছে www.isro.gov.in। আরেকটা ওয়েবসাইট আছে www.ursc.gov.in। আরেকটা ওয়েবসাইট আছে www.istrc.gov.in। IIT-তে 44 জন অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তার ওয়েবসাইটটা বলে দিচ্ছি। দরখাস্তটা করতে হবে কিন্তু তোমাদের অনলাইন 10 মার্চের মধ্যে। আর ওয়েবসাইটটা হচ্ছে https://recruit.litm.ac.in। আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে তোমরা এই ওয়েবসাইটে গেলে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কেননা নেক্সট ভিডিও পরের সপ্তাহে যে ভিডিওটা বেরোবে তার ডিটেলসটা কিন্তু আমরা পরের ভিডিওতে দেবো। আর সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে তোমার কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে। নমস্কার।